তো বন্ধুরা আজকে একটা ছোট্ট আপডেট নিয়ে আসি। একটা আপডেট এটাই যে আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন কিভাবে করবো আজকে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে পাসপোর্ট এমন একটা জিনিস আমাদের ইন্ডিয়ান সরকার অর্থাৎ গভর্নমেন্টের একটা বড় ডকুমেন্ট, যা আমাদের বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ বা অর্থাৎ ট্রাভেলস আরো বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে, যেগুলো পাসপোর্ট বা পাসপোর্ট নর্মালি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখবো পাসপোর্ট আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার প্রথমে একটা আইডি পাসওয়ার্ড হতে হবে। সেই আইডি পাসওয়ার্ডটা আপনি কিভাবে লগ ইন করবেন বা ক্রিয়েট করবেন, এটা আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে আমি যেহেতু আমার কাছে আইডি পাসওয়ার্ড আছে, আজকে আমি দেখাবো ছোট্ট করে যে পাসপোর্টটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা আইডি পাসওয়ার্ড লগ ইন করা আছে। আমি হোমে চলে এসেছি। এখান থেকে চলে যাবো সার্ভিসে এখানে বিভিন্ন অপশন দিয়ে দিয়েছে। আপনি সরাসরি প্রথম অপশন যেটা আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইস্যু অফ পাসপোর্ট, অর্থাৎ আপনি একই অপশনে ফ্রেশ অ্যাপ্লাই করতে পারবেন প্লাস ফের রিইস্যু, অর্থাৎ আপনার যদি আগে পূর্বে হয়ে থাকে সেটাকে রিইস্যু করতে পারবেন। তো আমি ফ্রেশ অ্যাপ্লাই করবো। যেহেতু আপনার যদি আগে থাকে তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সেন্ড ওটিপি করে মোবাইল ভেরিফাই নিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তবে অপশন যেগুলো আসবে সেম টু সেম দুজনের ক্ষেত্রে একই ফর্ম ফিল আপ হবে। তো আমি যেহেতু ফ্রেশ করবো এখানে স্কিপ ফর নাও করবো করে কলকাতা আমার যেহেতু রিজিওনাল অফিস আছে, আমার এই কলকাতা জোনালের মধ্যে অ্যাপ্লাই হবে। দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করবো। এখানে 1 থেকে 9 পর্যন্ত অপশন দিয়েছে, আপনাকে প্রতিটা স্টেপ আপনাকে ফলো করে কমপ্লিট ফিল করতে হবে। আমি জাস্ট দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন ফ্রেশ ভাবে, কারণ অনেকের ক্ষেত্রে পাসপোর্ট অ্যাপ্লাই নিয়ে একটা ডাউট ফিল হয়ে থাকে। তো এখানে আমি যেহেতু ফ্রেশ করবো, ফ্রেশ অপশনে ক্লিক করবো, তারপরে নর্মাল না তৎকাল, নর্মালে আমি ক্লিক করবো। আমি 36 পাতা অর্থাৎ 60 পাতা, এটার বিষয়ে পরে আলোচনা করব। আপনি যতবার যাবেন একবার করে পাসপোর্টের পাতা ভিসা করতে হবে, যেটা বলা হয় কি, আর সেক্ষেত্রে আপনার 60 পাতা থাকলে বেশিবার আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনি 36 পাতাই করুন নর্মালি, যেহেতু অ্যাপ্লাই করবেন ইন্ডিভিজুয়াল। তো এখানে 7 নেক্সট অপশনে ক্লিক করবো। করার পরে আপনি দেখবেন এখানে আপনার নাম। তো এখানে আপনি আপনার নামটাকে টাইপ করে, আমি জাস্ট এটাকে পেমেন্ট করবো না, ফিল করে নর্মালি ফিল করে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো কি স্টেপে ফিল আপ করবেন, এখানে নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে মেল ফিমেলটাকে চুজ করবেন। আপনি যদি নাম পরিবর্তন করতে চান বা আপনার অন্য কোনো নাম থাকলে সেটা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এগুলোকে নো করে দেওয়াই ভালো। আপনি নাম পরিবর্তন করবেন না। পাসপোর্ট যেহেতু একবারই অ্যাপ্লাই করবেন, একটা সাবধানে করতে হয়, যার কারণে এই দুটো সব নো করে দেবেন। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা আপনি চুজ করে নেবেন। তারপরে এটাকে এখানে নো করে দেবেন। যেহেতু আপনি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেননি, তো ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করলে সেক্ষেত্রে আপনাকে এখানে করতে হবে। তো যেহেতু আমি ইন্ডিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, আপনি এটাকে নো করে দেবেন। দিয়ে আপনার প্লেস অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে আপনার স্টেট, আপনি কোন রাজ্যে বসবাস করছেন, আপনার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম আসবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের নর্মাল ডিস্ট্রিক্ট যেগুলো আমরা পশ্চিমবঙ্গে যেগুলো দেখি, এই ডিস্ট্রিক্টগুলো এইভাবে আসবে না, আপনার মহকুমা হিসেবে আসবে। জেলা পরিষদ অর্থাৎ আপনার সাব ডিস্ট্রিক্ট। তো আমার এখানে সাব ডিস্ট্রিক্ট আমার বারুইপুর জেলা পরিষদ আছে। তো মহকুমা আপনি চুজ করে নিলাম। আপনার যেটা হবে আপনি দেখে নেবেন। ম্যারিড থাকলে ম্যারিড, আনম্যারিড থাকলে আনম্যারিড, সেটাকে সিলেক্ট করে নেবেন। এখানে জন্ম থেকে আমি ইন্ডিয়ায় বসবাস করছি সেটাকে দিয়ে দেবেন। তো তারপরে আপনার প্যান ভোটার থাকলে অবশ্যই দেবেন। প্যান ভোটার থাকলে তো তবে অ্যাপ্লাই করবেন, না হলে তো আপনি অ্যাপ্লাই করাটা আপনার পক্ষে চাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার প্যান ভোটার আপনি থাকলে এখানে দিয়েও দেবেন, অসুবিধা নেই। না দিলেও ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এমপ্লয় টাইপ, এটাকে সেলফ এমপ্লয় করে দেবেন। বা আপনি যদি কোনো এমপ্লয় হয়ে থাকেন বা ডাক্তার এরকম কিছু হয়ে থাকেন, তো আপনি সেটাকে এখান থেকে চুজ করে নেবেন। বিশেষ করে অর্ডিনারি যখন আমরা জেনারেল ইন্ডিভিজুয়াল পাসপোর্ট অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা সেলফ এমপ্লয় করে দিই। তো এক্ষেত্রে তারপরে এটাকে নো করে দেবেন। নো করে দেওয়ার পরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা হবে সেটাকে চুজ করে নেবেন। না হলেও সর্বনিম্ন ক্লাস 10 7 পাস যেটা আছে সেটাকে সিলেক্ট করে দেবেন। তো এক্ষেত্রে আহ, দেওয়ার পরে আপনার যে ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টটা দেবেন, অবশ্যই করে সেখানে ভেরিফাইডের জন্য নিয়ে যাবেন। তারপরে এখানে নো অপশনে ক্লিক করবেন। নো অপশনে ক্লিক করার পরে নিচে আপনার আধার নাম্বারটা ম্যান্ডেটরি নেই, তাও আপনাকে দিতে হবে। তারপরে এখানে চেক বক্সে ক্লিক করে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আসলে আপনার সেকেন্ড অপশনে অ্যাপ্লিকেন্ট ডিটেল বলতে যে যিনি অ্যাপ্লাই করছেন তা ওনার বাবা মা, ওয়াইফ অর্থাৎ লিগাল গার্জেন যে আছে বা স্ত্রী, প্রত্যেকের নাম এখানে লাগবে। আপনারা প্রত্যেকের নাম এখান থেকে দিয়ে দেবেন। আমি জাস্ট দেখানোর জন্য আমি এটাকে ফিল করছি। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার হাউস নম্বর, স্ট্রিট নেম যেটা আছে আপনি সেটাকে ফিল করবেন। এক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ার বাইরে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এটাকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু ইন্ডিয়ার মধ্যে, তো এটা যেটা আমার নো আছে, নোই থাকবে এখানে। তারপরে আপনি হাউস নাম্বার, আপনার যে পুরো প্রপার অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটাও দিতে পারেন আপনি। হাউস নাম্বার আপনি ভোটার কার্ড থেকেও পেয়ে যাবেন, সেখান থেকে ভোটার নাম্বার ভোটার লিস্ট ভেরিফাইড করলে আপনার হাউস নাম্বার আপনার চলে আসবে। আমি নর্মালি দেখানোর জন্য আমি একটা নর্মালি একটা হাউস নাম্বার দিয়ে রাখলাম। তো আপনি ভোটার লিস্টে হাউস নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আপনার ভিলেজ,
তারপরে আপনার পিনকোড দেওয়ার পরে আপনার ডিস্ট্রিক্টটা আবার সিলেক্ট করতে হবে। এখানে আসবে আপনার ডিস্ট্রিক্ট যেটা আপনি চুজ করেছেন সেটাই চলে আসবে অটোমেটিক্যালি। আপনার এখান থেকে থানাটা দেখে নেবেন, নিয়ারেস্ট থানা কোনটা আছে, দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল আইডিটা অবশ্যই করে দেবেন, না হলে আপনি আপনার আপডেটগুলো পাবেন না। কারণ আপনার পাসপোর্টের যে আপডেটের ব্যাপার আছে, কোনো কারণে আটকালে বা কোনো সমস্যা হলে সেটা আপনার ইমেল মারফত আপনাকে আপডেটটা নিতে হবে। তো এক্ষেত্রে এখানে যেটা আছে, আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার আলাদা হয়ে থাকে প্রেজেন্ট অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস করতে হবে, নাহলে নো করে দেবেন। দুটোই সব সেম আছে, দিয়ে আবার সেম অপশনে সেভ এন্ড নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। তো তারপর এখানে একটা মেসেজ আপনাকে দেবে, এসএমএসটা অবশ্যই করে একটু কনফার্ম করে নেবেন। কনফার্ম অ্যাকচুয়ালি এটাই বলতে চাচ্ছে আপনার সমস্ত ডকুমেন্ট যা কিছু আছে বা যেটুকু ফিল আপ করছেন সঠিক করছেন কিনা, এটা এখানে দেখার ব্যাপার আছে। দিয়ে আপনি এখানে ওকে করবেন, তারপরে নো থ্যাঙ্কস করে দেবেন, এটাকে সেভ করবেন না। তারপরে আপনার নেম আর অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসটা এখানে চুজ করে দেবেন। আপনার মোবাইল নাম্বার, দিয়ে আবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আসছে আপনার নর্মালি যে অপশনগুলো এখানে দিয়েছে, আপনি টোটালটাই এখানে তিনটে নো করে দেবেন, এই ধারে তিনটে করে দেবেন। কারণ এখানে আপনি যদি ইউজ করেন তো আপনার নর্মালি কোনো ইস্যুয়েট কোনো আলাদা কোনো সার্টিফিকেট আছে কিনা সেগুলো দেখার জন্য আপনি ইউজ করলে সেগুলো শো করাতে বলবে, আপনি এটাকে নো করে দেবেন। ডিটেলস যে অ্যাভেলেবেল যেগুলো শো করছে এখানে, ডিপ্লোমা, অফিসিয়াল, পাসপোর্ট, এরকম আলাদা কিছু আছে কিনা, তো এগুলো নট অ্যাভেলেবেল করে দেবেন, এক্সট্রা কোনো দেওয়ার দরকার নেই, আপনি ইউজ করলে সেগুলো দেখাতে হবে। তো যেহেতু আমরা ফ্রেশ অ্যাপ্লাই করছি, কোনো রকম সমস্যা রাখা চলবে না। আবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে যে অপশনগুলো আছে আপনারা চাইলে পড়তে পারেন, বাট পড়িয়ে যখন একটা পাসপোর্ট অ্যাপ্লাই অনেক লম্বা সময়ের ব্যাপার, আপনি যতগুলো পড়বেন পড়ে এগুলো বোঝাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবেন। তার থেকে আপনি যেহেতু জেনারেল ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করছেন, তো এইটুকু আমি একটু বলে দিই। যদি একটা মানুষের কোনো শরীরে কাটা দাগ থাকে, সেই অপশনটা এখান থেকে ইয়েস করতে হবে যে এই মানুষটা শরীরে এরকম একটা চিহ্ন, দাগ বা এরকম কিছু একটা আছে, বা সেই মানুষের যদি কোনো রকম কেস থাকে পূর্বে, সেগুলো এখান থেকে অপশনটা দেখে আপনাকে ইয়েস করতে হবে। তো এখানে সেই রকমই কিছু সব আপডেট দেওয়া আছে। এবার আমরা কি করি, যেহেতু ফ্রেশ অ্যাপ্লাই করছি, আমরা যদি দেখি মানুষটার কোনো রকম সমস্যা আছে, সেগুলো আমরা এখান থেকে দিই না। যেহেতু ফ্রেশ অ্যাপ্লাই করছি, আমরা সমস্ত কি করবো, এখান থেকে নো করে দেবো, এটা যে আমাদের এই ক্যান্ডিডেট কোনো রকম ফল্ট নেই বা কোনো রকম সমস্যা নেই। তো সমস্ত টোটালটা নো করে দেবো। দিয়ে আবার সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবো, করলে দেখবেন আপনার পাসপোর্টের যে ফর্মটা আছে, টোটাল ডিটেলস এখানে কিছুটা হলেও শো করবে। আপনি একটু চোখ বুলিয়ে দেখে নেবেন যে আপনার নাম টামগুলো সমস্ত সব ঠিক আছে কিনা। তো এখানে থাকার পরে এবার কি করবেন, আই এগ্রি চেক বক্সে ক্লিক করে আবার সেভ এন্ড নেক্সট অপশন, আমি অলরেডি এখান থেকে 1 2 3 4 5 6 7টা অপশন কমপ্লিট করে নিয়েছি। তারপরে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটা সতর্ক বার্তা দেবে, অর্থাৎ আপনি ভালো করে ভেবেচিন্তে নিয়ে ফর্মটাকে সাবমিট করবেন। দেখবেন আপনার কোনো রকম সমস্যা হলে, কারণ আপনি পাসপোর্টটাকে এডিট করতে পারবেন না, তখন সেক্ষেত্রে আপনাকে জোনাল অফিস, আপনি পেমেন্টের পরে এই জিনিসগুলো কিছু করতে পারবেন না, আপনাকে জোনাল অফিসে গিয়ে এটাকে আবার এডিট করে চেঞ্জ করে আপনার চেঞ্জের ব্যাপার হলে সেখান থেকে করতে হবে। তো এই জন্য করে বলবো পাসপোর্ট একবারই অ্যাপ্লাই করতে হবে, কারণ পেমেন্ট ডেবিট হয়ে গেলে কাস্টমার আপনাকে ছাড়বে না। সেক্ষেত্রে আপনি ধ্যান অর্থাৎ সতর্কতার সাথে পাসপোর্টটা অ্যাপ্লাই করবেন। তারপরে এখানে প্রুফ অফ, মানে দুখানা ডকুমেন্ট আপনাকে শো করাতে বলছে, আপনি দেখে নেবেন দুখানা ডকুমেন্ট আপনার কাছে কি কি আছে। আমি বার্থ সার্টিফিকেট নর্মালি দিয়ে দিলাম, আপনি আপলোড করতে পারেন নাও করতে পারেন, জাস্ট ডকুমেন্টগুলো সিলেক্ট করে দেবেন। দিয়ে একটাতে আধার অ্যাড্রেস করে দিলাম, দিয়ে আবার চেক বক্সে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়ে, ঠিক আছে, আপনার অটোমেটিক্যালি কারেন্ট ডেটটা নিয়ে নেবে যে ডেটে অ্যাপ্লাই করছেন। আপনি চাইলে প্রিভিয়াস করে দেখে নিতে পারেন যে আপনার সমস্ত ফর্ম এখানে রেডি আছে কিনা। আমি বারবার করে বলছি সাবধান এবং সতর্কতার সাথে পাসপোর্টটাকে অ্যাপ্লাই করবেন। তো তারপরে এখানে কি করব, সাবমিট অপশনে আমি ক্লিক করব। আমি যদি দেখি নিড অ্যান্ড কনফার্ম, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই, তো সেক্ষেত্রে আমি কি করব, পাসপোর্টটাকে ডাইরেক্ট আমি সাবমিট করে দেবো। এখানে প্রিন্ট অ্যাপ্লিকেন্ট রিসিভ, ঠিক আছে। তো প্রিন্ট অ্যাপ্লিকেন্ট রিসিভ যেটা আছে আপনার, এটা প্রিন্ট করলে আপনার সরাসরি পাসপোর্টের ফাইলটা প্রিন্ট হবে। এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। তো আমি জাস্ট অ্যাপ্লাইটা আজকে দেখালাম, তো এই প্রিন্ট অ্যাপ্লিকেন্ট করলে আপনি প্রিন্ট ফর্মটা এখানে পেয়ে যাবেন। তারপরে আপনি পে অ্যান্ড শিডিউল অ্যাপার্টমেন্টে গেলে আপনি সরাসরি পেমেন্টের অপশনে চলে যাবেন। তো আমি পেমেন্টের অপশন পর্যন্ত নিয়ে যাবো, বাট পেমেন্ট করবো না, জাস্ট আমি ডেমো হিসেবে এটা অ্যাপ্লাই করেছি। এখান থেকে রেজিস্টার আরপিও কলকাতা যেহেতু আমার সিলেক্ট করাই আছে, তো আমার কলকাতার মধ্যে দেখবো আমার কলকাতা এখানে কবে ডেট অ্যাভেলেবেল আছে। তো পিএসকে সেন্টার এখানে আমি চুজ করে নেবো, নিয়ে ওকে করবো, করে দেখবো যে আমি কলকাতা কোন কোন ডেটে অ্যাভেলেবেল পাচ্ছি। এখানে 12/5 অ্যাভেলেবেল, আপনাদের যে ডেট পছন্দ হবে। আমি তো এটাকে বুক করবোই না, জাস্ট অ্যাপ্লাই করে ডেমো হিসেবে দেখালাম। তো এখান থেকে বিভিন্ন ডেট আপনি বিভিন্ন এতে পেয়ে যাবেন, আপনারা যে যে ডিস্ট্রিক্টে হবেন,
তো সেই ডিস্ট্রিক্টে আপনারা এখান থেকে চুজ করে নিয়ে নেবেন যে কলকাতা আপনার কোন কোন ডেটে অ্যাভেলেবেল আছে, বা আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট কবে কবে অ্যাভেলেবেল আছে। তো আপনার ভিডিওটা যে যেখান থেকে দেখুন না কেন, প্রত্যেকের ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট যেখানে আছে সেটাকে অ্যাভেলেবেল কত তারিখে এখানে দেওয়া থাকবে, আপনারা সেটাকে চুজ করবেন, দিয়ে মেক পেমেন্টে গেলে আপনার পেমেন্টের অপশন ডাইরেক্ট চলে যাবে। তো আমি এই পর্যন্ত স্টপ করবো, যেহেতু আমি পেমেন্টের অপশনটা দেবো না। তো কারণ এটা আমি নর্মালি ডেমো হিসেবে দেখালাম। এখানে পেমেন্ট নর্মাল ইন্ডিভিজুয়াল পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে আপনার 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। বাকি এবার আপনার এই পেমেন্ট আপনি সহজে রিটার্নও নিতে পারবেন না। আপনি আগেই বলেছি সাবধান এবং সতর্কতার সাথে আপনি সরাসরি এই পেমেন্টটাকে করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। আজকে এই ছোট্ট আপডেটটুকু দিলাম পাসপোর্টটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমাদের সাথে থাকুন, আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের তো আমি প্রতিনিয়ত গ্রামীণ ব্যাংক নিয়ে ভিডিও আপলোড করি। তো আমাদের গ্রামীণ ব্যাংকের ভিডিও আমি কয়েকদিন করতে পারছি না, তাছাড়া সত্যি বলতে আমি প্রফেশনাল ইউটিউবার নই, আমি বারবার করেই বলি। তো এক্ষেত্রে হয়তো বিভিন্ন রকম ভিডিও চ্যানেলে আমি কিছু না কিছু একটু আপলোড করে থাকি। তো একটা রিকোয়েস্ট করবো কি, আপনাদের মতামত কেউ খারাপ ভাষায় জানাবেন না। যদি কোনো প্রবলেম থাকে আপনি চ্যানেলটাকে স্কিপ করে বেরিয়ে যাবেন, আপনার আমার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদের খারাপ কোনো ধারণা বা খারাপ কোনো মন্তব্য ইউটিউবের মাধ্যমে কমেন্ট না করাটাই ভালো। আমি রিকোয়েস্ট করবো কি, কারণ এটা শুধুমাত্র আমি ভিডিওগুলো করি, আমাদের যে বিসি পয়েন্টগুলো আছে আমরা চাই সবাই সবার সাথে একটা যোগসূত্র, একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে পারি, আমি সেই হিসেবে করি। ঠিক আছে? তো পরবর্তীতে যেগুলো আমি করবো, যে আমরা হয়তো বিভিন্ন রকম ভিডিও সময় ক্ষেত্রে আমরা একটা ইউটিউব চ্যানেল থাকলে মনে হয় যে কিছু একটা আপলোড করি, হয়তো সেক্ষেত্রে করি সে কটা, মানে দেখা যাচ্ছে আমি হয়তো কোথাও গেলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, বা আউট কোনো গ্রামীণ ব্যাংক ছাড়া ভিডিও হয়তো একটা দেখালাম কোনো কাজের পারপাসে। তো সেক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনাদের মতামতটা কোনো খারাপ কমেন্টের মাধ্যমে জানাবেন না। কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে হয়তো 5 জনের খারাপ লাগতেই পারে। তো এইটা রিকোয়েস্ট করবো কি, আপনাদের কমেন্টে একটু দেখে শুনে করবেন, অসুবিধা নেই, আমার রিকোয়েস্ট। আর ভিডিও যদি ভালো না লাগে আপনি স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি ইউটিউব ঘাঁটলে প্রচুর ভিডিও হাজার হাজার পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার পছন্দ না হলে আপনি চ্যানেলটাকে স্কিপ করবেন। বাট সেখানে কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই।